উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী 4 দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার ও মঙ্গলবার মূলত আংশিক মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। কথা বলবো, অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। অয়ন, তাহলে দক্ষিণবঙ্গবাসী বা কলকাতাবাসী জেলাবাসীর জন্য কি স্বস্তির বার্তা পাওয়া যাচ্ছে? পায়ের উপকূলের জেলায় যারা থাকেন, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, তারা আজ এবং আগামীকাল কিছুটা বেশি বা ভারী বৃষ্টি পাবেন। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ, সেখানে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হবে, বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হবে। এবং যখন বৃষ্টি হবে তখন সেই জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কিন্তু বৃষ্টির আগে পরে, অর্থাৎ বৃষ্টি শুরুর আগে এবং বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে কলকাতা সহ গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গকে অস্বাভাবিক আপেক্ষিক আর্দ্রতা ভোগাবে। আজকে সোমবার 1 জুলাই সকাল 6টার সময় কলকাতা শহরের আপেক্ষিক আর্দ্রতা ছিল 88%, যেটা বেলা বাড়লে পৌঁছবে 96%, এবং বিকেলের দিকে সেটাই 100%র কাছাকাছি গিয়ে পৌঁছবে। অর্থাৎ একটা ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পশ্চিমাঞ্চলের পরিস্থিতি আবার কিছুটা আলাদা। পশ্চিমাঞ্চলের 2টি জেলা পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, তারা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পাবে। অন্যদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ অন্যান্য জেলা, তারা আনুপাতিক হারে কম বৃষ্টি পাবে। সার্বিকভাবে গোটা দক্ষিণবঙ্গ বুধ এবং বৃহস্পতিবার কিছুটা বেশি বৃষ্টি পাবে, এমনটাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পায়। অয়ন, দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি, আমরা দেখেছি সেখানে যে লাগাতার ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় কিন্তু সমস্যা তৈরি হয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের বাসীদের জন্য সেখানে কি কোনো আভাস, মানে বৃষ্টি কমার সেখানে একটা প্রত্যাশা করা হচ্ছে, চাইছেন সেখানকার বাসিন্দারা? বুধবারের আগে উত্তরবঙ্গের বৃষ্টি কমবে না। আজকে সোমবার 1 জুলাই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার কারণ অরুণাচল প্রদেশ এবং সিকিম, সেখানে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। যে মৌসুমি অক্ষরেখার হাত ধরে অরুণাচল প্রদেশ এবং সিকিমে প্রবল বর্ষণ, সেই একই সিস্টেম বা অক্ষরেখার হাত ধরে উত্তরবঙ্গের ওপরের দিকের এই 5 জেলাতে ভারী বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর অর্থাৎ নিচের দিকের জেলা, এখানে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। কিন্তু সার্বিকভাবে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির প্রাবল্য কিছুটা কমবে। উত্তরবঙ্গের জনজীবন ইতিমধ্যেই বিপর্যস্ত। প্রায় সমস্ত নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। অতএব উত্তরবঙ্গ এই মুহূর্তে ভারী বৃষ্টির হাত থেকে পরিত্রাণ চাইছে, যে পরিত্রাণ খুব সম্ভবত বুধবার মিলতে পারে। আবার ওই একই বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত মানুষ যারা একটু ভারী বৃষ্টি চাইছেন, তাদের প্রত্যাশা পূরণ হতে পারে, এমনটাই এখনো পর্যন্ত জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পায়। অয়ন, ধন্যবাদ। অর্থাৎ বুধবারে একটা স্বস্তি আসার আলো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ বুধবার উত্তরবঙ্গে সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও ধরতে পারে, এই আভাস মিলছে এখন। আর একই সঙ্গে এইদিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য বুধবার কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। তবে হ্যাঁ, আজকে সপ্তাহের প্রথম শুরুর দিন এবং নতুন মাস জুলাইয়ের 1 জুলাই আজকে কিন্তু আমরা যেমনটা জানতে পারছি যে একেবারে ঘেমে নিয়ে স্নান হতে হবে, এবং বেলার দিকে কিন্তু আর্দ্রতা আরও বাড়বে। আর সেই সময় আরও বেশি রোদের তেজ এবং আর্দ্রতা 2 মিলিয়ে কিন্তু অস্বস্তি আরও বাড়বে আজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।